আজকে কমপ্লিট ফাইবার গিগ প্ল্যানিং নিয়ে ক্লাস হবে। আশা করি যারা নতুন ফ্রিল্যান্সার আছেন অথবা মার্কেট প্লেসে অনেক দিন যাবত আছেন বাট অর্ডার পাচ্ছেন না, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। দেখেন, আমরা নতুন ফ্রিল্যান্সার যখন মার্কেট প্লেসে যাই, আমরা কয়টা গিগ দেব, কিভাবে গিগ দেব এবং কোন টপিকসগুলো নিয়ে গিগ ক্রিয়েট করব, এইটা নিয়ে ম্যাক্সিমাম সময় আমরা কনফিউশনে থাকি। যারা মার্কেট প্লেসে অনেক দিন যাবত আছেন তারা হয়তো জানেন আমরা চাইলে আগে 60টা গিগ ক্রিয়েট করতে পারতাম একটা প্রোফাইলের আন্ডারে, বাট 2025 সালে এসে আপনি চাইলে 4টার উপরে গিগ ক্রিয়েট করতে পারবেন না অ্যাজ এ নিউ সেলার হিসাবে। প্রথম যে কোশ্চেনটা আমাদের আসে সেটা হচ্ছে অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে আমরা কয়টা গিগ ক্রিয়েট করব। অনেকেই মনে করেন ফার্স্ট আমরা মার্কেট প্লেসে যাচ্ছি আমরা একটা গিগ ক্রিয়েট করব, অনেকে মনে করেন 2টা 3টা বা 4টা গিগের অপরচুনিটি আছে, সো আমরা 4টা গিগই তৈরি করব। আমার ফার্স্ট যে সাজেস্টটা থাকবে, 4টা গিগ পাবলিশ করার অপরচুনিটি থাকলেও আপনি প্রথমে 4টা গিগ পাবলিশ করবেন না। এবং আপনারা অনেকে মনে করেন যে আমরা তাহলে একটা গিগ পাবলিশ করব, একটাও করবেন না, কারণ আপনি একটা গিগের জন্য যখন ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকবেন শুধুমাত্র ওই একটা গিগের ইমপ্রেশন বাড়বে, একটা গিগের ক্লিক বাড়বে। আপনি যখন 2টা গিগ পাবলিশ করবেন একসাথে 2টা গিগের ইমপ্রেশন বাড়বে, 2টা গিগের ক্লিক বাড়বে। 3টা গিগ দিলেও এবং 4টা গিগ দিলেও সমান হারে বাড়তে থাকবে। সো একটা গিগের পিছনে আপনি সময় নষ্ট না করে আপনি মাল্টিপল গিগ নিয়ে অবশ্যই ট্রাই করবেন। বাট আমি 4টা গিগ দিতে এই জন্য নিষেধ করছি, আপনি প্রথম দিকে 3টা গিগ দেবেন, একটা আপনার হাতে রাখবেন। কেন হাতে রাখবেন? ওইটা আপনার কি কাজে দেবে। দেখেন, আমরা যখন কোনো স্পেসিফিক স্কিল নিয়ে সার্ভিস দেই, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, ইউআই ইউএক্স ডিজাইন হতে পারে। তো আমার যারা স্টুডেন্ট আছেন আপনারা ম্যাক্সিমাম সবাই এসইও সার্ভিসটা দেন। তো এসইও সার্ভিসের মধ্যে আমরা স্পেসিফিক আলাদা আলাদা রিলিভেন্ট সার্ভিসগুলো প্রোভাইড করি, যেমন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা সার্ভিস ক্রিয়েট করতে পারি বা এটা নিয়ে একটা গিগ ক্রিয়েট করতে পারি, অন পেজ এসইও নিয়ে একটা গিগ ক্রিয়েট করতে পারি, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ওয়েবসাইট অডিট, লোকাল সাইটেশন, লোকাল এসইও সার্ভিস, মান্থলি এসইও অথবা কিওয়ার্ড র্যাঙ্কিং নিয়ে আলাদা আলাদা আমরা কি করতে পারি, গিগ দিয়ে আমরা সার্ভিসটা ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে, যখন আমরা একটা ক্লায়েন্টের সার্ভিসটা দেই, আমি এসইওর কথা যদি বলি, যেহেতু আপনারা আমার যারা স্টুডেন্ট আছেন ম্যাক্সিমাম সবাই এসইও সার্ভিসটা দেন, তো ক্লায়েন্টের যখন আমার কাছে আসবে, আসার পর আমার কাছ থেকে সে অন পেজ এসইও সার্ভিসটা করে নিচ্ছে। করে নেওয়ার পর তার কি প্রয়োজন আছে? তার প্রয়োজন আছে সেই পেজটাকে র্যাঙ্কিং করার জন্য, তার প্রয়োজন আছে লিঙ্ক বিল্ডিং কাজের জন্য। সো ওই সময় ক্লায়েন্টকে আমি সাজেস্ট করতে পারবো যে এই পেজে যখন তুমি ট্রাফিক নিয়ে আসবা বা এই পেজটা তুমি গুগলে যদি র্যাঙ্ক করতে চাও, তাহলে লিঙ্ক বিল্ডিংয়ের প্রয়োজন আছে, হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং তোমার জন্য প্রয়োজন আছে তোমার ওয়েবসাইটের জন্য। তখন আমি কি করতে পারি, ক্লায়েন্ট আমাকে বলতে পারে ওকে তাহলে তুমি এইটা করো। দেন আপনি যেটা করবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন ওকে আমি তাহলে এই সার্ভিসটা নিয়ে একটা গিগ ক্রিয়েট করি, দেন আপনি ওইটাতে অর্ডার করেন। তখন কিন্তু যেটা হবে যে আপনি একটা নতুন গিগ ক্রিয়েট করতেছেন, বাট ওই গিগের মাধ্যমে ক্লায়েন্টের থেকে একটা অর্ডার নিচ্ছেন। এই যে প্রথম অর্ডারটা আপনার আসবে, এখান থেকে আপনার গিগটা ডে বাই ডে বুস্ট হবে। আপনারা কিন্তু অনেকেই জানেন একটা নতুন গিগের আন্ডারে ফার্স্ট অর্ডার পাওয়াটা কতটা ডিফিকাল্ট। তো অনেকে আছেন যারা 24 ঘন্টা বা 1-2 দিনের মধ্যে অর্ডার পান। এইটা অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে। এরকম অনেক স্টুডেন্ট আমার আছেন যারা 24 আওয়ার্সের মধ্যে অর্ডার পাইছে। তো যেটা হবে যে আমরা যদি একটা গিগ হাতে রেখে দেই, আমাদের 3টা গিগ তো আমরা পাবলিশ করলাম, এই 3টা গিগের মাধ্যমে যে অর্ডারটা আসবে এবং ওই অর্ডার থেকে আমি অন্য কোনো অর্ডার নিতে যাব, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে ক্লায়েন্টকে বুঝিয়ে যখন আমি রিলেটেড কোনো অর্ডার নিতে যাব, তখন আমার কি হবে, তখন আমি নতুন একটা গিগ ক্রিয়েট করার মাধ্যমে তার থেকে অর্ডার নিচ্ছি। তাহলে কিন্তু ওই গিগটা অটোমেটিক বুস্ট হয়ে গেল, র্যাঙ্কিং হয়ে গেল। কারণ আপনারা জানেন যে ফাইবারে আপনি যদি ভালো কাজ করতে পারেন, প্রথম 1-2টা অর্ডার ভালোভাবে কমপ্লিট করলেন মানে ওই গিগটা র্যাঙ্কিংয়ে চলে যাবে যদি আপনি ভালো রিভিউ পান। তো এইটা আপনাকে এই জায়গাতে হেল্প করবে। আপনার মেইন গিগের সাথে সাথে নেক্সট যে গিগটা দেবেন ওই গিগটাও র্যাঙ্কিংয়ে চলে যাবে, আপনি 2টা গিগ থেকে অর্ডার পাওয়া শুরু করবেন। সো অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে আপনারা 3টা গিগ ক্রিয়েট করবেন, একটা হাতে রেখে দেবেন এই কারণে।
নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিগ প্ল্যানিংটা। এইটা এত বেশি ইম্পর্ট্যান্ট যে প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে আপনি যদি সঠিক প্ল্যানিংটা ক্রিয়েট করতে পারেন। তো আজকের মূল কনসেপ্টটা কিন্তু এইটাই যে আমরা গিগের জন্য কিভাবে প্ল্যানিংটা করব। গিগ প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনার মাথায় একটা বিষয় সবসময় রাখতে হবে, আপনার স্পেসিফিক স্কিলের মধ্যে কোন কোন বিষয়ে আপনি এক্সপার্ট। যেমন এসইওর কথা যদি আমি বলি, আপনি অন পেজ এসইওতে এক্সপার্ট হতে পারেন, বা টেকনিক্যাল এসইওতে উইক হতে পারেন, অথবা কিওয়ার্ড রিসার্চে আপনি এক্সপার্ট হতে পারেন, লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনি উইক হতে পারেন, অথবা লোকাল এসইওতে আপনি এক্সপার্ট হতে পারেন, ই কমার্স এসইওতে আপনি উইক হতে পারেন। তো ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার স্কিলের মধ্যে কোনটা আপনার উইক পয়েন্ট অ্যান্ড কোনটাতে আপনি স্ট্রং। দেখেন, মার্কেট প্লেসে যখন আমরা যাব, আমাদের যখন কোনো স্পেসিফিক স্কিলে আমাদের সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে বা ক্লায়েন্টকে হ্যাপি করার মতো অ্যাবিলিটি আমাদের মধ্যে থাকবে, ওই স্কিলটা নিয়ে ফার্স্ট আপনি গিগ মেক করেন। আমরা সব থেকে যে বড় ভুলটা করি, আমাদের মেইন সাবজেক্টটা নিয়ে আমরা কি করি, ফাইবার মার্কেট প্লেসে গিগ মেক করি। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা গিগ তৈরি করি, অন পেজ এসইও নিয়ে গিগ তৈরি করি, টেকনিক্যাল এসইও নিয়ে গিগ তৈরি করি, অফ পেজ এসইও নিয়ে গিগ তৈরি করি। দেখেন, আপনি যদি এইটা চিন্তা করেন, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, অথবা আদার্স অন্য কোনো সেক্টরও আপনি কাজ করে থাকেন, স্পেসিফিক মেইন সাবজেক্টে নিয়ে যদি আপনি গিগ তৈরি করেন, এই জায়গায় এত বেশি কম্পিটিশন, আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি 10%ও নাই। সো আপনি এখানে গিগটা তৈরি করার পর মাসের পর মাস, বছরের পর বছর ওয়েট করলেও কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনার পসিবিলিটি খুবই কম থাকে, 5% থাকে। সো আমাদের কিছু ট্রিক্স প্রয়োজন আছে যেটার মাধ্যমে সবথেকে দ্রুত অর্ডার পেতে পারি এবং আপনার গিগটা ক্লায়েন্টের সামনে যেন যায়। আমাদের থিংকটা করতে হবে ডিফারেন্ট ওয়েতে। যেমন আমাদের যে সার্ভিসগুলো, আমাদের ক্লায়েন্ট কারা, তো প্রত্যেকটা ক্লায়েন্টের যারা এসইওটা নিয়ে সার্ভিস নিতে আসে, প্রত্যেকটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো ডিফারেন্ট সিএমএস হয়, যেমন ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লো, শপিফাই। এই সিএমএসগুলোর মধ্যে ডিফারেন্ট ক্লায়েন্ট আছে আমাদের। তো আমরা সরাসরি সার্ভিসটাকে তো মেনশন করব, প্লাস যদি আমরা সিএমএসটাকেও মেনশন করি, সার্ভিস প্লাস সিএমএস যদি আমরা একত্রিতভাবে অ্যাড করি, তাহলে আমরা কি করলাম, স্পেসিফিক কোনো ক্লায়েন্টের জন্য এই গিগটা রেডি করলাম। যেমন কোনো একটা অন পেজ এসইও সার্ভিস ফর ওয়ার্ডপ্রেস, অন পেজ এসইও সার্ভিস ফর ওয়েবফ্লো, অন পেজ এসইও সার্ভিস ফর শপিফাই। স্পেসিফিক সিএমএসকে আমি এখানে কেন্দ্র করলাম। তো এই জায়গায় কম্পিটিশনটা দেখবেন অনেক কম, এবং আমাদেরকে এটা রিসার্চ করতে হবে গিগ র্যাঙ্কিংয়ের টিপস নিয়ে। এটা তো আমাদের কমপ্লিট ফাইবার সিরিজের 3rd ক্লাস। নেক্সট ক্লাসে আমি পুরো র্যাঙ্কিং স্টেপটা আপনাদের দেখাবো যে ফাইবার গিগ র্যাঙ্কিংটা কিভাবে করবেন, কোন ওয়েতে আমরা গিগটা র্যাঙ্ক করতে পারি। এটা এসইওর কিছু স্ট্র্যাটেজি আছে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা যখন টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব, শুধুমাত্র টেকনিক্যাল এসইও সার্ভিসটা নিয়ে যদি আপনি গিগ ক্রিয়েট করেন, আপনি সারা জীবনও অর্ডার পাবেন না এই সময়ে এসে। তো আমাদের আরও ডিফারেন্ট ওয়েতে যেতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে, আমাদের ফাইবারের গিগগুলো রিসার্চ করে বের করতে হবে। টেকনিক্যাল এসইওর মধ্যে যে ছোট অংশ, যেমন ইন্ডেক্স প্রবলেম ফিক্স, গুগল সার্চ কনসোল ইরর ফিক্স, দেন হচ্ছে এই যে আমাদের এই ছোট অংশগুলো, এগুলো নিয়ে আমাদেরকে একটা রিসার্চ করে দেন আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হবে, গিগ পাবলিশ করতে হবে, যেখানে ওই ক্লায়েন্টটা কম হলেও আপনার গিগটা যেন তাদের সামনে যায়, ক্লায়েন্টের অ্যাটেনশন যেন আপনি খুব দ্রুত নিতে পারেন এবং অর্ডারটাও আপনি যেন দ্রুত পান। প্রথমে আমরা সার্ভিস প্লাস কোনো একটা সিএমএসকে কেন্দ্র করে আমরা গিগ তৈরি করলাম। সেকেন্ডলি আপনি যেটা করতে পারেন, আপনি কোনো স্পেসিফিক সাবজেক্টে নিয়ে করতে পারেন। সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে যেটা আমি বললাম যে গুগল ইন্ডেক্স প্রবলেম ফিক্স অথবা গুগল সার্চ কনসোল ইরর ফিক্স নিয়ে আমাদের টাইটেলটাকে ডিফারেন্ট ওয়েতেই রিসার্চ করতে হবে, ডেসক্রিপশনগুলো ডিফারেন্ট ওয়েতেই আমাদের রিসার্চ করে লিখতে হবে। ওইটা নিয়ে আমি আগেও বলেছি যে ওইটা নিয়ে আপনাদের ক্লাস হবে।
এবং থার্ডলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মাল্টিপল সার্ভিস নিয়ে আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা লিঙ্ক বিল্ডিংয়ের কথা যদি বলি, এই জায়গাতে আমরা কি করতে পারি, আমরা নিশ রিলিভেন্ট ব্যাকলিংকস নিয়ে করতে পারি। যদি এইটা নিয়ে করি এটা স্পেসিফিক সাবজেক্টের মধ্যে পড়ে। আবার আপনি যদি দেখেন যে ফরম পোস্টিং বা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংকস বা সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস, ক্লাসিফাইড ব্যাকলিংকস, এই সবগুলো একত্রিত নিয়ে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন, এইটাও আমরা করতে পারি। তো আমরা সরাসরি আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যারা আমার স্টুডেন্ট আছেন আমার মনে হয় প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমরা স্পেসিফিক কোনো সাবজেক্টটা নিয়ে আমরা মার্কেট প্লেসে এই সময়ে যাব না, কারণ ওই সাবজেক্টগুলো নিয়ে অলরেডি অনেক গিগ ক্রিয়েট করা হয়েছে এবং ওই জায়গাতে অনেক বেশি কম্পিটিশন আছে। আমরা এই সাবজেক্টগুলোর মধ্যে যেটাকে আমরা সাব নিশ বলি, ওই নিশগুলো নিয়ে আমরা যাব। আমাদের টেকনিক্যাল এসিও বলেন, লিঙ্ক বিল্ডিং বলেন, দেন হচ্ছে লোকাল এসিও বলেন, ই কমার্স এসিও বলেন, এই এসিওগুলোর মধ্যে, এই টপিকগুলোর মধ্যে আমরা ছোট ছোট অংশ বেছে নিয়ে দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব। এর মধ্যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব একদম কমপ্লিট একটা ভিডিও নিয়ে আসার, যেখানে আপনারা কিভাবে গিগের জন্য টাইটেল রিসার্চ করবেন, ট্যাগ রিসার্চ করবেন, ডেসক্রিপশন রিসার্চ করে লিখবেন, অ্যান্ড র্যাঙ্কিং স্ট্র্যাটেজি ট্রিক্সগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।